ইসলামিক বিপ্লব যেটা 1979 সালে হয়েছিল, তারপর থেকে কিন্তু তারা একটা সবসময় মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে ছিল। মার্কিন যুক্তরাষ্ট্র 1980 সালে ইরাকের মাধ্যমে এই বিপ্লবকে ধ্বংস করার জন্য 8 বছর ধরে ইরান যুদ্ধ হয়েছিল। তারপরে কোভার্ট ওভার্ট বিভিন্ন রকমভাবে ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র মিলে ওদেরকে ডিস্ট্রয় করার জন্য চেষ্টা করেছে। এই প্রথম গত এই 79 সাল থেকে এসে 2 নম্বর প্যারায় বলা আছে কেউ কারো অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করবে না। তার অর্থে আপনি রিকগনাইজ করছেন যে এখানে যে সিস্টেম আছে আমি সেটাকে সম্মান করবো, এটার এগেইনস্টে আমি আর লড়বো না। তো ইরানের জন্য তো এটা একটা বিরাট প্রাপ্তি। মানে ইন এ ওয়ে বাই ডিফল্ট আপনি অ্যাকনলেজ করে নিলেন যে ইরানের যে রাজনৈতিক কাঠামো আছে সেটা আমি গ্রহণ করে নিচ্ছি। তো ইরানের জন্য এটা একটা বিরাট অর্জন হিসেবে দেখতে পারেন আপনি, যে তার উপর থেকে যে নিউক্লিয়ার, যে আমরা বলছি যে ইরান বলে না কিন্তু তারা নিউক্লিয়ার ওয়েপন বানাতে চায় ইত্যাদি ইত্যাদি চায়, তার কারণ ছিল অনিরাপদ বোধ করে। তো কাজেই নিরাপদ বোধ করার জন্যই সে পারমাণবিক অস্ত্র বানাতে, যদি তারা যেই দাবিটা করছে সেটা দাবির কারণটা হচ্ছে এটাই। এখন যদি মার্কিন যুক্তরাষ্ট্র তার ইরানের সাথে সেই চাপ বা মার্কিন যুক্তরাষ্ট্র তার শত্রু হিসেবে আর পরিগণিত না হয় বা ওই কাজটা না করে, তাহলে ইরান নিরাপদ থাকবে এবং তখন সেই ক্ষেত্রে ইরান তার পারমাণবিক কর্মসূচিটাকে শান্তিপূর্ণ রাখবার জন্য সচেষ্ট হতে পারে। এখানে একটা ক্যাভিয়েট আছে, ইসরায়েলের কাছে কিন্তু এখনো পারমাণবিক অস্ত্র আছে, 100 পারমাণবিক অস্ত্র আছে বলে মনে করা হয়, এটা অঘোষিত। এখন এটাও কিন্তু আলোচনায় আসবে এবং এই ইস্যু নিয়ে আজকে হোক কালকে হোক এটা আলোচনা হবে এবং একটা অনেকদিন ধরে, তার মানে তো এই নেক্সট 60 ডেজে নিউক্লিয়ার উইপেনের আলোচনাটা একটা বড় বিরাট আলোচনা হবে এবং অনেকদিন ধরে আলোচনা আছে কিন্তু এটা এগোনো যাচ্ছে না বা এগুতে পারছে না। সেটা হচ্ছে পারমাণবিক অস্ত্রমুক্ত মধ্যপ্রাচ্য। এই প্রস্তাবটা কিন্তু জাতিসংঘে অনেকদিন ধরে আলোচিত হয় কিন্তু এগোনো যাচ্ছে না, বিকজ ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র এটা ভেটো দিয়ে দেয়, এগোনো যায় না। এখন আমার ধারণা একটা সুযোগ হয়তো আসবে। ঠিক আছে, ইরান বললো আমি পারমাণবিক অস্ত্র বানাবো না, সেটা বলেছে 7 দিন পরে গিয়ে যদি হিসাব হয় এবং চুক্তি হয়, ইরান স্বীকার করে নিল আমি পারমাণবিক অস্ত্র বানাবো না। কিন্তু ইরান তো নিশ্চয়ই তুলবে যে ঠিক আছে আমি বানাচ্ছি না, তো ইসরায়েলের গুলো কি হবে? তখন কিন্তু প্রশ্নগুলো আসবে, ওই প্রশ্নটা আসবে যে তাহলে ইসরায়েলের পারমাণবিক অস্ত্র নিয়ে কি হবে। এবং সেই ক্ষেত্রে একটা সমাধানের পথ হতে পারে পারমাণবিক অস্ত্রমুক্ত মধ্যপ্রাচ্য। এটা হওয়ার একটা এটা আলোচনা আছে, জাতিসংঘের আলোচনার মধ্যে এটা আছে, নিউক্লিয়ার ওয়েপন মিডল ইস্ট। এবং সেটাও আমার ধারণা সেই ইরান তো বুদ্ধিমান, তারা এই ইস্যু তুলবে। তো কাজেই অনেক ইস্যু মধ্যপ্রাচ্যে একটা রিঅর্ডারিং হচ্ছে এবং এই যুদ্ধের মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যা চেয়েছিল এখন ঠিক তার পাশাটা উল্টে যাওয়া যেটাকে বলি আমরা, সেটা হয়েছে। তো কাজে এখানে নতুন অনেক কিছু হবে যেটা ধরে নেওয়া হয়েছিল যে কখনোই বদলাবে না, সেটাও বদলাবে বলে মনে করা যায়। যেমন ইসরায়েলের নিউক্লিয়ার ওয়েপন, এটা নিয়ে কিন্তু আলোচনা হয় না কখন, এখন সেটা আলোচনা আসবে, বিকজ ইরান তুলবে আলোচনা।